আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজের ভিতরে ফিতনা যে কত প্রকার হতে পারে এটা আমার জানা নেই, বা আরও কত ফিতনায় পড়তে হবে মানুষদেরকে তাও কেউ জানে না। দেখেন, আজকে একটা ফিতনার কথা বলতেছি, অনেক লম্বা কাহিনী, বাট আমি ঘটনাগুলো আমি বলবো না, বাট একটা ফিতনার কথা বলবো আপনাদেরকে। দেখেন, বিয়ে বাড়িতে গান বাজনা হয়, এটা হারাম, এটা সবাই জানে, সবার ভিতরেই আল্লাহ তাআলা জ্ঞান দিছে, আল্লাহ তাআলা বিবেক দিছে, কিন্তু গান বাজনা হচ্ছে হারাম, যাত্রা অনুষ্ঠান এগুলো হারাম। কিন্তু একটা ব্যক্তি হচ্ছে সারা রাত গান বাজনা হয়েছে, আজকে সকালে আসে 7:30টার সময় আসে বলতেছে যে সারা রাত কেন গান বাজনা হয়েছে, মানে বাধা দিতে গেছে আর কি, মানে বলতে গেছে, বাধাও দেয়নি এটা। অপর পাশ থেকে আরেকজন ব্যক্তি, মানে ও মহিলা বলতেছে যে তো কি হয়েছে, সারা রাত গান বাজনা হয়েছে, যাত্রা হয়েছে, তো কি হয়েছে, তুমি এতদিন কোথায় ছিলে? বিয়ের বাড়িতে যেইগুলো গান বাজনা হয়েছে এতদিন তুমি কোথায় ছিলে? আর আজকে তোমার সকালে সারা রাত গান বাজনা হয়েছে, তোমার ঘুম ভাঙে গেছে, তো তোমার কি হয়েছে, এতদিন তুমি কোথায় ছিলে? এইভাবে যখন বলতেছে তখন ওই মেয়ের ভিতরে ফিতনাটা দেখছেন, মানে জাস্ট খালি বলতে গেছে, খারাপ কাজে খালি বাধা, মানে এটা তো বাধাও তো বলে না, খালি বলতে গেছে এইভাবে যে সারা রাত যেমন গান বাজনা হয়েছে, আমাদের ঘুমটা ভেঙে গেছে। মানে আপনি যখন খারাপ কাজে যখন বাধা দিতে যাবেন, আপনি তখন উপর পাশ থেকে আর একজন ব্যক্তি আপনাকে অনেক কিছু মন্তব্য করবে। তো মানুষ কতটা নিচে নামতে পারলে এই কথাটা বলতে পারে? আমি মনে করি যে ওর ভিতরে ইমান বলতে কিচ্ছু নেই। সারা রাত যে গান বাজনা অনুষ্ঠান যে হয়েছে, ওই অনুষ্ঠানের ভিতরে যে খাওয়াগুলো পাইছে ওই ব্যক্তি, যাই এই কথাটা যে বলছে, যার ভিতরে ফেতনার কথা আমি বলতেছি, ও এটাও খাইছে, মানে গ্রহণ করে আর এই কথাগুলো বলতেছে। তো আমি ঘটনাটা বলতেছি না, আমি খালি ফেতনার কথাটা বলতেছি যে আপনি যখন একটা খারাপ কাজে বাধা দিতে যাবেন, আপনি বাধার সম্মুখীন হবেন। তো আরও সামনে কি ফেতনা অপেক্ষা করতেছে আমার জানা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করা, তৌফিক দান করুন। একটা মেয়ের ভিতরে এইরকম ফিতনা হতে পারে? আমি বলি যে তার ভিতরে কোনো ইমান বলতে কিচ্ছু নেই, সে নামাজ কালাম কিচ্ছু করে না। সে যদি তার ভিতরে যদি ইমান থাকতো, সে যদি নামাজ কালাম পড়তো, তাহলে এই কথাটা তিনি বলতে পারতেন না যে সারা রাত গান বাজনা হয়েছে, তা কী হয়েছে, এটা কি কোনো কথা বললো সে মুসলিম হয়ে? আমি মনে করি যে সে কাজে মুসলিম, কিন্তু বাট সে নামে মুসলিম কিন্তু কাজে না, সে হয়তো নামাজ কালাম কিচ্ছু করে না দেখে এইরকম। তো আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুক, তার ফ্যামিলিদেরকেও হিদায়াত দান করুক, আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করা সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।